পারিবারিক রেশন কার্ডের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তিকে আলাদা করতে হয় তবে সে কাজটি কিভাবে সম্ভব হবে তা ভেবেই উদ্বেগ প্রকাশ করেন অনেক মানুষ। প্রিয় দর্শক, আজ এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। খুবই সহজ সরল অনলাইনের মাধ্যমে এই কাজটি করে ফেলা সম্ভব হবে। এর জন্য শুধু মানতে হবে কয়েকটি স্টেপ বাই স্টেপ বিশেষ পদ্ধতি। দেখুন সেই পদ্ধতিগুলি কি। রেশন কার্ডের সমস্ত সমস্যা সমাধানের সহজ উপায় জেনে রাখুন। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, বিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ প্রতিবেদন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও। রেশন কার্ড থেকে আপনার ফ্যামিলি মেম্বার কি আলাদা করতে চান? মানে রেশন কার্ড থেকে ফ্যামিলি মেম্বার আলাদা করার সহজ এবং সরল পদ্ধতি আজকের এই বিশেষ ভিডিওতে বিশদভাবে আলোচনা করা হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। কিভাবে রেশন কার্ড থেকে ফ্যামিলি মেম্বার আলাদা করা যায়। ভারতীয় নাগরিকদের যেসব গুরুত্বপূর্ণ নথিপত্রগুলির প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম একটি হলো রেশন কার্ড। তবে পারিবারিক রেশন কার্ডের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তিকে আলাদা করতে হয় তবে সে কাজটি কিভাবে সম্ভব হবে তা ভেবেই উদ্বেগ প্রকাশ করেন অনেক মানুষ। প্রিয় দর্শক, আজ এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। খুবই সহজ সরল অনলাইনের মাধ্যমে এই কাজটি করে ফেলা সম্ভব হবে। এর জন্য শুধু মানতে হবে কয়েকটি স্টেপ বাই স্টেপ বিশেষ পদ্ধতি। দেখুন সেই পদ্ধতিগুলি কি। রেশন কার্ডের সমস্ত সমস্যা সমাধানের সহজ উপায় জেনে রাখুন। তো প্রথমেই আপনাকে foodasam.gov.in এই লিঙ্কটি ক্লিক করে আসাম রাজ্য সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর হোম পেজের বাঁ দিকে রেশন কার্ড নামে একটি অপশন পাবেন। এই রেশন কার্ড অপশনটিতে ক্লিক করে একটি নতুন ওয়েবসাইট আপনার সামনে খুলে যাবে এবং রেশন কার্ড সম্পর্কিত বিভিন্ন ধরনের অপশন সেই পেজে আপনি দেখতে পাবেন। নিজের রেশন কার্ডকে আলাদা করতে হলে আপনাকে এই সময় ক্লিক করতে হবে অ্যাপ্লাই ফর চেঞ্জ রেশন শপ অবলিক কারেকশন শপ অফ পার্ট ফ্যামিলি অপশনটিতে। প্রিয় দর্শক, এই অপশনটিতে ক্লিক করার পর একটি নতুন পেজ খুলে যাবে এবং এখানে আপনার নিজের মোবাইল নম্বর দিতে হবে। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে মোবাইল নম্বরটি আপনার আধার ও রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত আছে সেই মোবাইল নম্বরটি দিতে হবে। এরপর গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এই ওটিপিটি বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করলেই একটি পেজ খুলে যাবে। এখানে নিজের পরিবারের সমস্ত সদস্যদের নাম দেখতে পাওয়া যাবে এবং পেজটি স্ক্রল করলে নিচে বিভিন্ন ফর্ম এসে মাঝখানে 13 নম্বর ফর্মটি দেখতে পাবেন। 13 নম্বর ফর্মটিকে ঠিক করে অ্যাপ্লাই নাও করলে প্রত্যেক ফ্যামিলি মেম্বারের নামের পাশে একটি করে বক্স দেখতে পাওয়া যাবে। পরিবারের যে সদস্যের নাম আপনি আলাদা করতে চাইছেন তাদের নামের পাশে সেই বক্সটিতে ক্লিক করতে হবে। এর পরবর্তী পেজে শুধুমাত্র যে ব্যক্তিদের আলাদা করা হয়েছে তাদের নাম দেখা যাবে এবং
তার পাশে আধার কার্ডের নম্বর, নাম, জন্ম তারিখ লিখতে হবে এবং আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হবে এবং সেই কয়েকজনের মধ্যে পরিবারের প্রধান কে হবে তার নাম সিলেক্ট করতে হবে। এর পরবর্তী পর্যায়ে সঠিকভাবে নিজের ঠিকানা, পিন নম্বর, পোস্ট অফিস, জেলা, ব্লক, রেশন ডিলারের নাম ইত্যাদির বিবরণ লিখে দিতে হবে এবং নেক্সট অপশনে ক্লিক করতে হবে। সবশেষে আপনার মোবাইল নম্বরে আরও একবার ওটিপি আসবে এবং সেই ওটিপিটি সঠিকভাবে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই সমস্ত পদ্ধতিগুলি অবলম্বন করে খুব সহজেই রেশন কার্ড সংক্রান্ত 13 নম্বর ফর্ম ফিল আপ করে ফ্যামিলি রেশন কার্ড থেকে কিছু জনকে আলাদা করতে পারেন। তো প্রিয় দর্শক, এমন আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন। এই জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে সবার আগে সবার চেয়ে আপনার কাছে এই আপডেটটি চলে আসে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।